নমস্কার সকলকে, আমি পাপড়ি প্রতিদিনের রান্নাতে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য একটা মজাদার খাবার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সিদ্ধ আলু, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের ব্যবহারও করতে পারেন। আর দিচ্ছি দুটি রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু স্কিপ করলে চলবে না, রসুন ভাজাটা এর মধ্যে দিতে হবে। এ দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি চিড়েটাকে আমি এরকমভাবে মিহি করে নেব। এবার চিড়ের এই পাউডারটা আমি আলুর মধ্যে ব্যবহার করব। এ দেখুন দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মেখে নেব। একটা ডো রেডি হবে। এ দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি এটা শেপ দেব। আপনারা যেমন চাইবেন সেরকম আকারে শেপ দিতে পারেন। ছোট ছোট আকারে শেপ দিয়ে আমি বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন, গোল আকারও দিতে পারেন, তবে আমি এরকম লম্বা আকার দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে আকার দিতে হবে। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ারের অনুরোধ রইল। দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে করে সবকটি শেপ দেব আমি। আপনার যেমন ইচ্ছা তেমনই বানিয়ে নিতে পারেন। এই ট্রায়াঙ্গেল শেপেরও করে নিতে পারেন। এই ত্রিকোণা আকারের এইভাবে করে নিলেও কোনো অসুবিধা নেই। গোল শেপও দিতে পারেন। আপনার যেটা সুবিধা মনে হবে সেরকমই বানিয়ে নেবেন। এরপর এটাকে আমি কোট করব। তার জন্য একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। দেখুন এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি প্রত্যেকটি বলকে এর মধ্যে কোট করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস বা লেরুয়া গুঁড়ো। আর একটা কথা বলি, এই ব্যাটারে কিন্তু কোনোভাবেই হাত দেবেন না। হাত দিলে ব্রেড ক্রাম্বসটা লাগাতে কিন্তু অসুবিধা হবে। আমি যেমন করছি এইভাবেই করে নেবেন, তাহলে ব্রেড ক্রাম্বসে হাত দিলে কিন্তু আপনার হাত ব্রেড ক্রাম্বসে আটকে যাবে। তাই দুটি চামচের সাহায্যে এইভাবে করে প্রত্যেকটা বলকে রেডি করে নেবেন। দেখুন কেমন হয়েছে। এরকম টিকিয়া আকারে তৈরি করে নিয়েছি সবকটি বলকে। ব্রেড ক্রাম্বসে কোট করেছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে এক এক করে সবকটিকে ভেজে নেব। একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। দেখুন আমি আস্তে আস্তে সবকটা ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। চায়ের সাথে গরম গরম খেয়ে ফেলুন। আমি এটা দিয়েছি 2 রকম সস। এবার আমি খেয়ে একটা দেখাই কেমন হয়েছে। এ দেখুন কিরকম ক্রিপসি হয়েছে। সসের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে। অসাধারণ স্বাদের হয়েছে। বানিয়ে খান আর সকলকে খান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।